লজ্জার কথা। উলামায়ে কিরামের কাছে শুনে দেখেন, মহিলাদের বাড়ির ভিতরে, মহিলারা বাড়ির চার দেওয়ালের মধ্যে থাকবে, তাও পায় এত আস্তে রাখবে মাটিতে যাতে শরীরে ঝাঁকুনি না লাগে। শরীরের ঝাঁকুনিতে অলংকারের শব্দ ওয়ালটপকায় যদি বাহিরের পুরুষের কানে যায়, তাহলে ওই নারীর সাথে ওই পুরুষের জিনার গুনাহ লেখা হবে। আল্লাহর কোরআনে বলছে তুমি বাড়ির ভিতরে চার দেওয়ালের ভিতরে খুব স্লো পায়ে হাঁটো, তোমার শব্দ যেন বাহিরে না যায়। আর সে জায়গায় মহিলা লতিফা বেগম ওয়াজ করবে, আর দেশের পুরুষরা সব হা করে শুনবে। এটা ক্ষুধার গজব ছাড়া আর কিচ্ছু না। বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের পর জলসার, টর্নেড, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, ঘূর্ণিঝড় যা কিছু আসতেছে, এই যত করোনা মরোনা সবকিছুর কারণ হলো এই সমস্ত কারণ। আমরা পুরুষরা নিজেদের দায়িত্ব ভুলে গেছি। লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহকে জোড়া বানাইয়া সব জায়গা দিছি, তোরা ওহেনতে একটু উপদেশ গ্রহণ কর। দেখ জীবনে মুরগিতে কইল না যে আমরা মোরগের সমপরিমাণ কি বলা হয় সমান অধিকার চাই। মোরগে কোনোদিন কইল না আর কতকাল এই করবে, এখন আমরা ডিম তা দেই। সাড়ে কোনোদিন কইল না এখন থেকে বাচ্চা আমরা পেটে নেব। গাবিতে কোনোদিন কইল না সাড়ে যা করে আমরা তাই করব। তাহলে দেখো সবাইকে যারা যেখানে দায়িত্ব দিছি সে সেখানে দায়িত্ব পালন করে। লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া খলাকনাকুম আজওয়াজা, অবশেষে মানুষ তোমাদেরকে আমি জোড়া করে বানাইছি। মানুষও জোড়া জোড়া, কথা বলেন, মানুষও জোড়া জোড়া। সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে বানাইছে একা একা, ভেস্তের মধ্যে রয়েছে, ভালো লাগে না। একা একা ভেস্তের মধ্যে ভালো লাগে না, মন খারাপ, হাসি খুশি নাই। জান্নাতের মধ্যে এত নিয়ামত, খুশি না। ঘুমাই গেছে জোহরের পরে, দুপুরের পরে ঘুমাইছে, আসরের আগে উঠছে, উঠে দেখে যে পাশে একটা মহিলা বসা। আল্লাহ তাআলা মিন জিলাইহিল আইসার, আদমের বাম পাজরে হাড্ডি নিয়ে হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া সুন্দর সাজাই গুছাইয়া শাড়ি চুরি পরাইয়া বসাইতেছে। ঘুমেতে উঠেই আল্লাহ তাআলা আধ্যাত্মিকভাবে আকর্ষণ তৈরি করে দিচ্ছে। সুন্দরী মহিলা দেখে আর কথা নাই বার্তা নাই, সেদিকে অগ্রসর হতে গেছে। জিবরিল আলাইহিস সালাম ঠেকাই দিয়েছে, এই আদম আলাইহিস সালাম থামেন, এত তাড়াতাড়ি হাত দিতে যে উনি কেটা না কেটা তা ঠিক আছে নাকি? আল্লাহ তাআলা রুহানি তাল্লুক নারী আর পুরুষের ভিতরে এভাবে সৃষ্টি করে দেয়। আদম আলাইহিস সালাম এর আগে তো কোনো মহিলা দেখে নাই, কতক্ষণ দেখছে? কোন মহিলার ভিতরে কি স্বাদ আছে তাকে উনি আগের থেকে অভিজ্ঞতা আছে। এই সর্বপ্রথম মহিলা দেখেই চলে গেছে। এটাই আল্লাহ তাআলা নারী আর পুরুষের ভিতরে আকর্ষণ তৈরি করে দিয়েছে। এই জায়গা থেকে বলতে হয় দোস্ত, আল্লাহ নবী বলে লা তালিজু আলাল মুগীবাত, এই যুবকরা আমার দিক তাকাও, পুরুষরা আমার দিক তাকান, লা তালিজু আলাল মুগীবাত, কখনো কোনো নারীকে নিয়ে নির্জন হবে না, কখনো কোনো নারীকে নিয়ে নির্জন হবে না। লা তালিজু আলাল মুগীবাত, একমাত্র স্ত্রী ছাড়া, একমাত্র স্ত্রী ছাড়া। ভালো করে বোঝেন, স্ত্রী ছাড়া কেউকে নিয়ে নির্জন হবে না। কাজে আব্বা মেয়েকে নিয়ে নো, বাপে মেয়েকে নিয়ে কি বলা হয় ছেলেতে মাকে নিয়ে নো, হবে না। জামাই শাওড়িকে নিয়ে নির্জনে লং সফর করবে, নো, যেতে দিও না। মামায় ভাগ্নিকে নিয়ে, চাচায় ভাতিজিকে নিয়ে, দাদায় নাতনিকে নিয়ে না, যাইতে দিও না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াকলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। হে দুনিয়ার নারী আর পুরুষ শুনে নাও, এনি ম্যান এভরিবডি, এনি ম্যান এভরিবডি, কোন মানুষ নাই যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে নির্জন হলেই, যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে নির্জন হলেই তার মধ্যে 3 নম্বর জন হয় শয়তান, তৃতীয় জন চলে যায় শয়তান। বাপে মেয়েকে নিয়ে নির্জন হলে শয়তানে যে ধোঁকা দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে, ভাইতে বোনকে নিয়ে নির্জন হলে শয়তান 3 নম্বর ধোঁকা দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে। যদি আমি বিস্তারিত বলতে পারছি না, তবে এ জাতীয় অ্যাক্সিডেন্ট 2-4টে আপনাদের কানে থাকতে পারে, সারা দুনিয়া জুড়ে চলতেছে। কথা বলুন ঠিক কি না? চাচাই ভাতিজিকে নিয়ে নির্জন হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, জামাই শাওড়িকে নিয়ে নির্জন হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যে কোনো নারী যে কোনো পুরুষকে নিয়ে নির্জন হলে আল্লাহ তাআলা নারী পুরুষের ভিতরে চুম্বক আর লোহার মতো আকর্ষণ তৈরি করে দিয়েছে, অ্যাক্সিডেন্ট হবেই হবে। আল্লাহ পাক সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানাইছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার মানুষ, তোমরা আর কেউকে ভয় পেও না, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় পাও। কোন রবকে ভয় পাবো? আল্লাযী খলাকা, আল্লাযী ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মানুষকে বানাইছে একটা মানুষ থেকে। পদ্ধতি কি? ওয়াখালাকা মিনহা যাওজাহা, সর্বপ্রথম তার স্ত্রীকে তার থেকেই বানাইছে।
ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এরপর ওই দুইজন থেকে অসংখ্য নারী আর পুরুষ বানাইছে। তবে সব জায়গা জোড়া আছে। আমেরিকা নারী পুরুষ আছে, জাপানও নারী পুরুষ আছে, কতক্ষণ আছে না নাই? আরে গোপালগঞ্জ নারী পুরুষ আছে, পাবনা নারী পুরুষ আছে, সব জায়গা নারী আর পুরুষ জোড়া বানাইছে। আল্লাহ কয় হে জোড়া, অন্য সব জোড়ার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। দেখো শুয়োরটায় যা করে শুয়োরনি তা করে না, কুত্তাটায় যা করে কুত্তি তা করে না, ষাঁড়টায় যা করে গাই তা করে না, মোরগটায় যা করে মুরগি তা করে না। কারণ এই পুরুষরা যা করবে নারীরা তা করবে না, নারীরা যা করবে পুরুষে তা করতে পারবে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে বানাইছে নারীদের উপরে শক্তিশালী কইরা। তাদের বডি সাইজ বড়, তাদের গায়ে শক্তি বেশি, তাদের কণ্ঠ বেশি, তাদের গায়ে বল শক্তি বেশি, তাদের হাড় মোটা বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজেই বাহিরের যত শক্ত কাজ এগুলো করবে পুরুষরা। প্রেসিডেন্ট হবে পুরুষ, প্রধানমন্ত্রী হবে পুরুষ, স্বরাষ্ট্রমন্ত্রী হবে পুরুষ, পররাষ্ট্রমন্ত্রী হবে পুরুষ, মন্ত্রী পরিষদ সব হবে পুরুষ। আরে এমপি হবে পুরুষ, উপজেলা চেয়ারম্যান থাকবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, মেম্বার হবে পুরুষ, সেনাবাহিনী থাকবে পুরুষ, আরে বিডিআর থাকবে পুরুষ, নৌবাহিনী থাকবে পুরুষ, বিমান বাহিনী থাকবে পুরুষ, আনসার বাহিনী থাকবে পুরুষ, ব্যবসা বাণিজ্য করবে পুরুষ, ক্ষেত খামারে যাবে পুরুষ, গাড়ি চালাইবে পুরুষ, বিমান চালাবে পুরুষ, সব বাইরের কাজ পুরুষ করবে। নারীরা কি করবে? আল্লাহকে করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজও তোমার পর্দায় রেখো সর্বদা। গানের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, ওয়াজের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, হাট বাজারে আসর করে হইও না তুমি বেপর্দা, বাউল গানে আসর করে হইও না তুমি বেপর্দা, বাবার দরবারে খানকা জমাইয়া হইও না তুমি বেপর্দা। ওরে তোমার সব কিছু পর্দায় রাখো। তুমি বড় সম্মানী জাতি, তুমি বড় আল্লাহ দে জাতি, তুমি থাকবা ঘরের ভিতরে বন্দী। তোমার দায়িত্ব আছে, তুমি প্রত্যেক 3 বছর পর একটা নেক সন্তান দিবা, 3 বছর পর শামসুল হক ফরিদ পরি দিবা, 3 বছর পর মোহাম্মদুল্লাহ হাফেজ জি দিবা, 3 বছর পর ফজলুল করিম স্যার মুনাফিস সাহেব দিবা, 3 বছর পর আহমদ কি বলা হয় আহমদ শফি সাহেব দিবা, 3 বছর পর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দিবা, আরে 3 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিবা, তার 3 বছর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিবা, তার 3 বছর পর প্রেসিডেন্ট ইরশাদ দিবা, এর 3 বছর পর ইউনুস চাচারে দিবা। এইভাবে ভাগ্য করে ভালো ভালো দামি সন্তান তুমি দিবা। তুমি সবকিছুতে ব্রেক করে বড়ি খাইয়ে বসে থাকবা। আরে বড়ি খা গাই যেগুলো আছে, কিছু গাই আছে না যে বাচ্চা দেয় না, তারে কি করে ওই কুরবানি দেয় আর না আলী গরুর সাথে আলে জুড়িয়ে দেয়। আল্লাহ কয় 3 বছর পর নেক সন্তান দিবি, তোর সম্মান ঠিক থাকবে, তোর ইজ্জত ঠিক থাকবে, ঘরে বসে খাবি তুই, বাহিরে তোর বেরোনোর দরকার নাই, তুমি মহিলা ইনকাম করে খাবা না। এই ভালো করে অনেক পুরুষ আছে কি বলবো, আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় মায় দুও, বুঝলেন, অলস অলস, মানে নিজে কামাই করবে না, আগের তাই হেরাম বান্ধে বসে রয়েছে, বোর কামাই খাবে। এই জন্য লেখাপড়া একটু শিখে কয় হুজুর দেখেন তো একটা মাস্টার মেয়ে পাওয়া যায় নাকি, অথবা র্যাব মাইয়ে, উনি বিয়ে করবে। আমার তো কোনো চাকরি বাকরি হয় না, সরকার চাকরি দেয় না, বউটা একটু যদি কামাই করতে পারে তাহলে একটু জায়গায় বসে খাতেই পারবো। বোর কামাই যারা খাইছে ভিতরে যদি কেউ থাকে তারা একটু আলাদা আলাদা এক একজনের একটু ওয়াশ করে দিয়ে। বোর কামাই যারা খায় তাদের মতো আর বিপদগামী কেউ নাই। বোর জাড়ি, আরে কপাল, বোর কামাই, বউ ঈদ বোনাস পাইছে, বেতন পাইছে 60,000 টাকা, স্বামীর নাই চাইরে নাও, এই সেই 60,000 টাকা দিয়ে বউ বাজার করতে যাবে ঈদ বাজার, স্বামী রে বানাইছে গাদা, বউতি কিনে কিনে দেয় আর গাদা তাই ভয়। কতক্ষণ লাস্টের দিক দেখে আমার একটা লুঙ্গি কেনার দরকার, বউতি জাড়ি দেখে কে আমার 2টা ছায়া রয়েছে তাই পড়তে পারো না, বোর কামাই খাবি তাই ছায়া ভরবি না, তাই তো লুঙ্গি ভাবি কোয়ানে। ভালো করে মনে রাখেন, যদি মহিলা রাতে ইনকাম সোর্স থাকে, ওই মহিলা কখনো স্বামীর হায়াতের জন্য দোয়া করে না। 99%, 1% কেউ ভালো মানুষ থাকলে থাকছে আমি জানি না। স্ত্রী যদি মাসে 10, 20, 50,000 টাকা কামাইয়ের ব্যবস্থা থাকে, তাহলে এ স্বামী বলে তার কোনো তোয়াক্কা নাই। ও মাইদুও মরে বাসে যাওয়া যোগ্য দেশে কি আল্লাহর ফজলে স্বামীর অভাব আছে নাকি? আর যদি স্ত্রীর হাতে যদি ইনকাম সোর্স না থাকে,
সে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করে, আল্লাহ এই যে জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি এমা টামা গুটি খানিক এ থাকতে যদি দামলাটা মরিয়ে যায় তাহলে আমি এ নিয়ে কি আর বানি, আল্লাহ তোমার ভাই ধরি এ কটা বড় আবুন তো ওদের বাসায় রাখো। স্বামী যদি স্ত্রী যদি অকর্মে হয়, তার ইনকাম সোর্স না থাকে, সে নামাজের পর দোয়া করে স্বামীর হায়াত বাইরে যায়। কতক্ষণ স্বামীর হায়াত, স্বামীর হায়াত বাড়ার জন্য 2টা শর্ত, একটা হলো এদিক তাকান, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে তাহলে স্বামীর হায়াত বেড়ে যায়। আর স্ত্রী যদি স্বামীর সাথে খেসর মেসর ব্যবহার করে, খটখটে ব্যবহার করে, স্ত্রীর কারণে স্বামী যদি 24টা ঘন্টা অশান্তির মধ্যে থাকে, তখন তার হার্ট দুর্বল হয়ে যায়, হার্ট স্ট্রোক করে, ডায়াবেটিস হয়ে যায়, নানান রোগের রোগাক্রান্ত হয়ে যায়। এই হলো এক কারণ হায়াত কুমার। আরেকটা হলো স্ত্রীর হাতে যদি ইনকাম সোর্স থাকে, সে কখনো স্বামীর পক্ষে দোয়া করে না, স্বামীর জন্য দোয়া করে না, বরঞ্চ সবসময় স্বামীকে প্রেসারের ভিতরে রাখে। এতে আস্তে আস্তে তার হায়াত খাটো হয়ে যায়। আল্লাহ তাআলা নারীদেরকে কামাই করার জন্য বানাই নেই, ওদেরকে বানাইছে খরচ করার জন্য। শাড়ি কিনতে বলবে, আপনি পিঠ পোড়া খরার ভিতরে কষ্ট করে, এই যে আসার সময় দেখলাম দাওয়াপাড়া নদীতে, পদ্মা নদীতে সব নদী ভরে জেলেরা মাছ ধরতেছে, রাত্রে ভর গুণ কামাই করে মাছ ধরিয়ে নিয়ে সকালবেলা বিক্রি করে এই চাল ডাল কিনে তো বউ বাচ্চারাই খাওয়াবে। স্ত্রী শাড়ি কিনে দিতে বলবে, তা দেবে, তার সোনা পাউডার লাগবে তা দেবে, সায়া ব্লাউজ লাগবে তা লাগবে, জুতো স্যান্ডেল লাগবে সব দেবে, যা লাগবে সব দেবে। পরিশ্রম তো করবে পুরুষে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়ে বানাইছে। তুমি বিটি মানুষ যদি নৌকো নিয়ে নদীর মধ্যে মাছ ধরতে যাও, তা মাছে তোমার ধরে রাখলি পারা, দো পাইয়া মাছে ঠাসে কের বাড়ে, দো পাইয়া গাঁজা খাওয়া মাছ আছে না দেশে। কাজেই তুমি বিটি মানুষ, মহিলা মানুষ মাছ ধরতে যাবা না, তুমি ঘরে বসে তো সকালে রাতভর তোমার স্বামী ধরে আনবে, সকালে রান্না কাটবা খাবা, তোমার দায়িত্ব নেই, ঠিক কিনা? অকুল্লা সেন খালাকনা জাওজাইন। ও দোস্ত এদিক আসেন, এখন প্রত্যেকের ডিউটি আলাদা, কথা কি বোঝা গেছে? পুরুষের ডিউটি একদিক, নারীদের ডিউটি আর এক দিক। পুরুষের ইবাদত একরকম, নারীদের ইবাদত আর এক রকম, পার্থক্য আছে, ফার ডিফারেন্স আছে। এদিক তাকান, পুরুষরা রমজানে রোজা রাখেন না? রমজানে কি আপনাদের যে ধরনের শরীর খারাপের জন্য মহিলাদের রোজা ছুটে যায়, পুরুষকে কি তা কোনোদিন হবে? ইনশাআল্লাহ হবে না। তাহলে পুরুষরা জীবন বয়রে 30 রোজা ইচ্ছা করলে সুস্থ থাকলে পূরণ করতে পারে। মহিলারা সাবালেগ হওয়ার পর থেকে 55 বছর বয়স পর্যন্ত তাদের প্রত্যেক মাসে শরীর সুস্থ থাকলে মাসিক হয়। 55 বছর বয়সের পরে বেশিরভাগ মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায়। এই 55 বছর বয়স পর্যন্ত কোন মহিলা যাদের নিয়মতান্ত্রিক ভাবে মাসিক হয়, তারা রমজানের রোজা 30টা পুরোতে পারবে না, ঠিক না? তাহলে পুরুষের রোজা একরকম হয়ে গেল, নারীদের রোজা আর এক রকম হয়ে গেল, ঠিক কি ঠিক না? পর্দা পুরুষেরও ফরজ, নারীদেরও ফরজ। পর্দা বোঝে নাই? পর্দা কি খালি মহিলাকে? কথাকার মহিলাকে? বরঞ্চ পর্দার হুকুম আল্লাহ তাআলা পুরুষদের দেশে আগে ওই আয়াতের ভিতরে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী উম্মতের পুরুষদেরকে বলে দাও, পর নারী আসা চোখের সামনে আসার সাথে সাথে চক্ষু নিচু করে ফেলে। এরপরে কয় ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এরপরে নারীদেরকেও বলে দাও তারাও যেন পর পুরুষকে দেখে না। ও দোস্ত, এই জায়গা দেখা দেখি প্রশ্নে আমরা পুরুষরা যে নারীকে দেখবো না, নারীরাও কিন্তু আমাদেরকে দেখবে না, বুঝেন নাই কথা? তো আমরা পুরুষরা নারীরে দেখবো না বিদায় তারা আমাদের থেকে পর্দা করে সারাটা শরীর বোরকায় ঘিরে ফেলছে। বাস শুকরিয়া, আমাদেরকে তারা বাঁচার ব্যবস্থা করছে, বেপর্দা থেকে বাঁচাইছে। কিন্তু ওই মহিলায় চোখে একটু খোলা রেখে দুনিয়ার পুরুষকে দেখতেছে। আমি যেমন মহিলার কোনো কিছু দেখতে পারবো না, মহিলাও পুরুষের কিচ্ছু দেখতে পারবে না। অথচ আমরা মহিলাদেরকে দেখতে পাচ্ছি না, উনরা বোরকা পরে ঘিরে রাখছে। আর উনরা আবার বেড়ার ভাগ দিয়ে দেয় যে কোন হুজুর আসলো, সেই হুজুর একটু দেই। কথা কন না কে? জব দেন সুন্দর করে। অনেক 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 প্রশ্নের জবাব আপনি এখান থেকে মনে রাখবেন, অনেক প্রশ্নের জবাব মনে রাখবেন। মহিলাকে, অপর মহিলাকে সরাসরি দেখাও হারাম, তার ছবি দেখাও, কথা কয় না, তার ছবি দেখাও, তার ছায়া দেখাও হারাম, ঠিক না? তাকে ইউটিউবের ভিতরে দেখাও হারাম, কবেন না? আরেকবার কোন, আরেকবার হারাম না? তাহলে এই জায়গা যদি আমি ওয়াজ করি, মশলা মনে আছে, আমি যেমন মহিলাকে দেখতে পারবো না, তার ছবি, তার ফেস, তার ছায়া কোনো কিছু দেখতে পারবো না, সেম মহিলাও আর একজন পুরুষকে এরকম দেখা হারাম, বুঝেন নাই?
তাহলে যদি এই হারাম হয় দেখা দেখি, আমাদের বক্তারা ইদানিং কালে অনুমতি দিয়ে দিছে প্রজেক্টরের মাধ্যমে মহিলারা যে জায়গা বসছে সেই জায়গা বড় একটা পর্দা টানায় দিয়া এই জায়গার মাঠে যারা আছে ঘুরে ঘুরে তাকেও দেখায় দিচ্ছে, মহিলারা দেখতেছে আর বক্তারে তো দেখতেছেই। কতক্ষণ দেখতেছে না? এমন কয় যে তো ওয়াজ শুনতে গেলে একটু দেখলি অসুবিধে কি? তো যদি দেখলেও অসুবিধে না হয় তাহলে এই জায়গাটা পর্দা দেন আর ওই জায়গাটা মেশিন দেন, ওই জায়গা কোন কোন মহিলা আছে তাকে ছবি আমরা দেখি। কথা কয় না? এ কথা কি অনুমতি দেবে? আপনারাও কি দেবেন? তাহলে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের ছবি যদি আমাদের দেখা না যায় তাহলে ওই মহিলা আমার ছবি কেন দেখবে? ঠিক কিনা? পর্দা শরীয়তের সমান, তবে পার্থক্য কি? পুরুষরা পর্দা করতে বোরকা পরবে না, মহিলারা পর্দা করতে বোরকা পরবে। কথা কোন ঠিক না? পার্থক্য আছে না নাই? একই পর্দা দুই জাতির জন্য দুই রকম হয়ে গেছে। নামাজের ক্ষেত্রে এইরকম পার্থক্য, পুরুষদের নামাজ একরকম, নারীদের নামাজ একরকম। পুরুষরা ছানা বানবে কোন জায়গায়? তাহতা সুররা, নাভির নিচে। বলেন কোন জায়গা? কোন জায়গা? নাভির নিচে। মহিলারা ছানা বাঁধবে কোন জায়গা? বুকের উপরে। পুরুষরা দাঁড়াবে কিভাবে? পায়ের মাঝখানে সর্বনিম্ন 4 আঙ্গুল আর সর্বোচ্চ 1 বিঘে ফাঁকা রাখবে, এভাবে দাঁড়াবে, বেশি ফাঁকা করবে না। কারণ 1 বিঘেতের অনুমতি, রান মোটা হইলে নিচে অত চাপানো যায় না, রানে ঠেয়ে যায়, এই জন্যই 1 বিঘের দেশে অনুমতি। আর আমাদের মতো শুকনো যারা, তারা 4 আঙ্গুল ফাঁকা করে দাঁড়াতে পারি। আর মহিলারা একেবারে পা দুটো মিশেই দাঁড়াবে। মহিলারা ছানা বাঁধবে বুকের উপরে, পুরুষে কানে উলা দেবে, একেবারে হাত উঁচু করে কানে লতিতে হাত মিশেবে। মহিলারা গাছ সাথে মিশাইয়ে এই সিনা পর্যন্ত নেবে হাত, বেশ কম। কেন? নামাজে দাঁড়াইলে এমনি সময় শয়তানে যতটুকু শয়তানি করে মানুষের বডি নিয়ে, নামাজে গেলে তার চেয়ে বেশি করে। এই জন্য যার যে জায়গা সমস্যা সে সেই জায়গায় সেভ করে দাঁড়াবে। মহিলাদের নামাজে দাঁড়ানোর সাথে সাথে তাদের স্তন নিয়ে, তাদের সরঙ্গা নিয়ে শয়তানি করে। এই জন্য মহিলারা পাটা মিশেই দাঁড়াবে আর তারা ছানা বানবে বুকে, যাদের স্তনটা চাপা দিয়ে রাখে, শয়তানের স্তন দিয়ে খেলা করতে না পারে। আর পুরুষের সরম হলো নাভির নিচে, এই জন্য হাতটা ছাড়িয়ে দেবে নাভির নিচে। পুরুষে বা ছানা বাঁধে বুকি, কে তোমার বুই কি আছে যে তুমি আজ দিয়ে ঠেয়াতে গেছো সে জায়গা? কথা বল না কেন? ঠিক না? সব জায়গায় আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছে। পুরুষের রুকু দেবে টান টান হয়ে, মহিলার রুকু দেবে চাইপা। পুরুষের সিজদা দেবে টান টান হইয়া, মহিলারা দেবে মিশাইয়া। পুরুষরা বসার সময় বাম পা বিছাই দিয়ে ডাইন পা খাড়া রাখবে, মহিলারা 2টা পা ডাইন দিক দিয়ে বের করে দেবে। এভাবেই নবী আলাইহিস সালাম নামাজ শিক্ষা দিয়েছে। পার্থক্য আছে। পুরুষরা নামাজ পড়বে মসজিদে। বলেন কোন জায়গা? জোর হলো না? মসজিদে। কেন বলবেন? আপনাদের এই জায়গায় আমি ইন্টারভিউ নিলি 99% ফেল করবেন ইনশাআল্লাহ, আমি চেহারা দেখে টের পাচ্ছি। আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারবেন না। যারা মাদ্রাসায় পড়ে আলেমের কাছে কোরআন শরীফ পড়া না শিখছেন, তারা যত ভালো করে পড়েন আপনার কোরআন শরীফ পড়া শুদ্ধ না। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে কেরাত অশুদ্ধ পড়া। নামাজে কেরাত, আপনারা যারা নামাজ পড়েন আপনাদের 99% পাবলিকের নামাজ কিরাত অশুদ্ধ। আর অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। হয় নার মানে কি আবার একটু বুঝে নেন, আরো ভালো করে ব্যাখ্যা করে বুঝে নেন। নামাজ অশুদ্ধ কিরাত দিয়ে পড়ছেন, নামাজ হই নেই। এই হইনের মানে হলো নামাজ মোটেই না পড়লে যেমন 1 ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে, নামাজ পড়ছেন কিরাত ভুলের কারণে নামাজ হয় নাই, তাতেও আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর পোড়া লাগবে। এবার পড়বেন না পড়বেন সেটা আপনার ব্যাপার। তয় আর বলিয়ে লাভ কি? তয় এই শীতকাল আসতেছে আর পড়বই না, ওইটার নাম আর কি? ওইটার নাম আর কি? আমি তবুও বলতে পারবো না মিয়া যা পারেন হলেন দি, তাহলে আমার ভাষার সামলা থাকবে না। তুই তো সর্বনাশটা করে দিয়েছিস। তাহলে এবার কি করা লাগবে? শুদ্ধ নামাজ পড়া লাগবে। কতক্ষণ শুদ্ধ নামাজ? এর জন্য এই বুড়ো বুড়ো, এই স্কুল কলেজ স্টুডেন্টের স্টুডেন্ট যুবকরা, সাধারণ পাবলিক খেত খামার করে খান, আমার বুড়ো বাবারা আর সময় নষ্ট করেন না। কাল সকালবেলা না দিয়ে কায়দা কেনেন, এখনই প্রতিজ্ঞা করেন আমি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই।
এর জন্য আমি কায়দা কিনে আগামীকাল মাদ্রাসায় ভর্তি হব, আমার মসজিদের ইমাম সাহেবের কাছে যত কষ্ট হোক মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবো। এই প্রতিজ্ঞাটা যদি এই জায়গা বসে করেন আর রাতারাত আপনি মরে যান, তাহলে বিগত জীবনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমলনামায় লিখে দেবে। তবে আল্লাহরে ধোঁকা দিলি হবে না। এখন নিয়ে করছেন বাড়ি রোজার পরে শুরু আর বাণী। আল্লাহকে কত বড় বাটপাট, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপাট। ও মাঠের তে নিয়ত করে আইছে, আরে মিয়া রমজান পর্যন্ত বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? কতক্ষণ আছে? মাত্র কয়দিনের ভিতরে ছাত্র অভ্যুত্থান আন্দোলনে কত মানুষ মরলো, পুলিশ দিয়ে পাবলিক দিয়ে কত মানুষ মরলো, তার একটাও কি মরার নিয়ত করে ওই জায়গা গেছিল নাকি? বাড়ি ফিরে আসে নাই। আবার আপনাদের সামনেও থাইকা সুস্থ যুবক হেঁটে গেল, একটু পরে মাইকিং বেরোইছে, শোক সংবাদ, শোক সংবাদ, অমকের ছেলে জামাল উদ্দিন 22 বছর বয়স হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। কাজে আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, আমার মা বোনরা সকলে প্রস্তুতি নেই। আমরা শুদ্ধ করে কিরাত পড়ে নামাজ পড়া, নামাজ শুদ্ধ করে দেব। এবার আমরা পুরুষের জন্য একটা সুযোগ আছে, এদিক তাকান। হাদিসে আছে মান কানা ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তাইতে ইমাম কিরাত জোরে পড়ুক আর আস্তে পড়ুক, ওই লোকটা ইমামের পিছনে নামাজ পড়লে তার কোনো কিরাত পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, কোনো সূরা পড়া লাগবে না, ইমামের কিরাতই তার কিরাত। কাজেই আমরা ফরজ নামাজের ব্যাপারে তো ইমামের পিছনে ইক্তেদা করে বেঁচে গেলাম, ঠিক না? কথা কয় না? তাহলে এই মহা বিপদ থেকে বাঁচতে হলে এখন থেকে আমরা নামাজ কি একা একা ঘরে আর দোকানে আর রাস্তাঘাটে পড়বো না মসজিদে পড়বো? একটু নিয়ত করেন কোন জায়গা পড়বো। যত কষ্ট হোক ওদিকে লাভ কি? এক তো এই লাভ যে অশুদ্ধ কিরাতের কারণে আপনার নামাজ হচ্ছিল না, ওইটি ইমামের গাড়ে চড়াই দিয়ে নামাজটা শুদ্ধ করে নিয়ে গেলেন। 2 নম্বরে এক ওয়াক্তের বিনিময় 527 ওয়াক্ত নামাজের নেকি পাবেন। এখন মহিলারা কি করবে? মহিলারা মসজিদে যাবে না। হযরত ওমর ইবনে খাত্তাব আবু বকর পর্যন্ত মসজিদে নামাজ পড়ার না অনুমতি ছিল নারী পুরুষের সকলের। হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা তো মসজিদে নববীর ভিতরে, সেই ঘরের মধ্যে রসুলের কবর, সেই ঘরের ভিতরে তার বাপ আবু বকরের কবর, সেই ঘরের মধ্যে এক কোণায় একটু যারা থাকে সেইটুকির ভিতরে পরে ওমরের কবর হয়েছে। সেই আয়েশা ঘরের মধ্যেই থাকে মসজিদে নববীতে। আয়েশা এসে একদিন হযরত ওমরকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, রসুল তো নারী পুরুষ সকলকে মসজিদে আসার অনুমতি দিয়ে গেছে, তাই নামাজ পড়ে, কিন্তু এখন যদি রসুল বেঁচে থাকতেন আমার বিশ্বাস মহিলাদেরকে মসজিদে আসতে হুজুর দিতেন না। কেন? আয়েশা কি হয়েছে? হুজুর আইসে দেখেন মসজিদই মহিলারা আইসে সাথে একটা বন্দুক নিয়ে আইছে, পোলাপান একটা নিয়ে আইছে, ছাড়িয়ে দিছে মসজিদের মধ্যে পেশাব পায়খানা করিয়ে কাইন দিয়ে কাটিয়ে হেড়ই পেড়ই নইছে, মা আত্মাতি বসছে আর বাচ্চা যে বগলে তার যে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। কি একটা হজবরাল! এই যদি রসুল দেখতে নামাজ পড়তে আসতে নিষেধ করে দিত। হযরত ওমর কয়, আয়েশা আমি তো খুঁজতেছি, তুমি কবে এই কও। ওমর তো এই মোটে সহ্য করতে পারে না, সাথে সাথে মসজিদে নববীতে দাঁড়াইয়া ভাষণ দিয়ে দিলেন, আজকের থেকে নিয়া 2টে মসজিদ বাদে মসজিদ হাজা, এই মসজিদ মসজিদে নববী আর মসজিদ হারাম, এই 2টে মসজিদে যেহেতু বিশ্বের প্রান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে হাজি মহিলারা আসবে, তারা কোথায় নামাজ পড়বে? ওদের জন্য শুধু 2 মসজিদে নামাজের অনুমতি থাকলো, আর পৃথিবীর কোনো মসজিদে মহিলারা নামাজ পড়তে পারবে না। মহিলারা ঘরে নামাজ পড়বে। মহিলারা মসজিদে নামাজ পড়লে যে নেকি হয় তার চাইতে ঘরে নামাজ পড়লে 5 গুণ বেশি নেকি হয়। মসজিদে যাবে না। তাহলে মহিলারা এবার অশুদ্ধ কিরাতে নামাজ পড়লে তো মহিলাকেও নামাজ হয় না, অশুদ্ধ কিরাতে নামাজ পড়লে মহিলাকে, আর মহিলাকে কোরআন শরীফ পড়ে যে কি সুন্দর। আমি মাঝে মাঝে একটু কয়ে থাকি, ইদানিং সালাম দিচ্ছে যে বিটিরা মহিলারা রাগ হয় যে হুজুর খালি আমাকে ভ্যাঙ্গায়। আমি নিজেই পড়াইছি মক্তবে, এসে কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিনাল কুরআনিল হাকিম। যা মনে চায়। শয়তানও কয় যে এরকম তো কোরআন না, তুই কি বলো? ফেরেশতা তো রাগ হয়, শয়তানও লজ্জায় সরে চলে যায়। আর ওই কোরআন শরীফ দিয়ে নামাজ পড়েন, কিচ্ছু হয় না। চাচি যান, কপাল যাকে পড়ছে আগে ভাগ পান নাই, তাকে কপাল পুড়িয়েই গেছে। এখন আমাদের কপাল জোরছে, আল্লাহর রহমতে গ্রামে গ্রামে এলাকায় মহিলা মাদ্রাসা হয়েছে। এদিকে হয়েছে নাকি?
মহিলা মাদ্রাসা। আর মহিলাদের ব্রেন খুব শার্প। মহিলারা তো ওই ক্রিকেট, ফুটবল, ফুটো মুটো, এই বাড়ি বাড়ি ওই দান্দা নাই। ওরা মাদ্রাসায় থাকে তো পড়েই পড়ে, মোবাইল তো বন্ধ। আল্লাহর রহমতে 1 বছর, 1.5 বছর, 2 বছরে তারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখে হাফেজও হয়ে যাচ্ছে। অল্প দিনে হাফেজ হয়ে যায়। ছোট্ট ছোট মেয়েদের জবান এত সুন্দর তিলাওয়াত করে, শুদ্ধ তিলাওয়াত ইদানিং মহিলা মাদ্রাসায়। এই জন্যে আপনারা এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা করি। যেই মহিলা মাদ্রাসায় আল্লাহর রহমতে আদর্শ শিক্ষা হয়, কোরআন শুদ্ধ করে শিক্ষা হয়, এই জন্য মেয়েলি যত জরুরি মাসালা আছে সেগুলো সেখান থেকে শিখতে পারবে। পয় পরিষ্কারের মাসালা শিখতে পারবে, পবিত্রতার মাসালা শিখতে পারবে, নামাজটা শুদ্ধ করে শিখতে পারবে। তাদেরটা তাদের শিখতে হবে, আমাদেরটা আমাদের শিখতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন আমরা এদিক থাকেন, আমরা পুরুষরা বয়স জায়গা হয়ে গেছে, আর মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স থাকলেও ও কইয়ে লাভ নাই। কয় বাবা ও হয় না, পারা যাবে না, সহজে বেচতে যার কি উপায় আছে তাই কও। কব সহজে বেচতে যার উপায়, সহজে বেচতে যার উপায় হলো দাওয়াত ও তবলিগ নামে একটা কাজ আছে। তবলিগ চেনেন? তবলিগের বিপক্ষে কেউ আছে নাকি? একটু হাত দেখাইলে বুঝবো যে বিপক্ষে আছে নাকি। তবলিগ ভালো লাগে কার কার? জানা না যা লাগবে না। তবলিগের কাজটা পছন্দ হয়, সত্যি মন থেকে বলেন হয়? আমার হয়, সারা বাংলাদেশের আলেমদের হয়, পৃথিবীর সমস্ত আলেমের তবলিগ পছন্দ। আপনাদের হয়? কেন হয়? তবলিগওয়ালারা চায়ও না, খায়ও না, পয়সা করি কিচ্ছু চায় না। আমরা বক্তারা এত ফাঁকা ফাঁকা কথা কই, টাকা কম দিলি আগামীবার আমার ডায়েরির কলেরা হবে। এবার টাকা কম দেবেন, খাবার দাবার কম দেবেন, যত্ন কম করবেন, আগামীবার ফোন করবে, হুজুর 16ই ডিসেম্বর তারিখটা দেওয়া যায়, ডায়েরির কি হালাত? আর ডায়েরির কলেরা হয়েছে। তার মানে এবার টাকা কম দিয়েছেন। তোমাদেরও জায়গা গেছিলাম, এই যে আমার নাম, আমি গোপালগঞ্জে এত কষ্ট হয়ে গেলাম, গোপালীকে এবার হারার বছর, তাই বলে কি আমার নাম 3 নম্বরে? তোমাকে অনে যাবো না। শুনছেন না? মাঝে মাঝে শোনেন না? বক্তাকে নামের সিরিয়াল উল্টো পাল্টা হওয়ার কারণে স্টেজে আসতে চায় না। তবলিগ এলাকার মধ্যে কি এই ঝামেলা আছে? কোন জায়গা খাইতে চায়, কারো কাছে টাকা চায়, পথ ভাড়া চায়, চাউল খরচ করে? কখনো নয়। আল্লাহর রহমতে নিজের খাইয়ে নিজের পরে ওর মধ্যে থেকে নিজে সুন্দর করে শিখে আসতে পারে। আমি জামাত নিয়ে গেছি 20 জনের এক জামাত, তার ভিতরে 12 জন ছিল যুবক স্কুল কলেজের ছাত্র। মাত্র 38 দিনে তাদেরকে আলিফবা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আসি। যা বিশ্বাসযোগ্য নয়। কলেজের ছাত্র তো ব্রেন ভালো, মাত্র 2 দিনই তাকে রিডিং পড়া শিখিয়ে ফেলাইছি। আরবি হরফ 29টে পড়াতে তাকে 1 দিন লাগছে। জের জবর পেশ জজম তাসদিদ, এই হয়ে গেল আরবি পড়ানোর কায়দা শিখানো। মাশাআল্লাহ, তারপরে তারা সবক পড়া শিখে গেছে। আর কয়জন ছিল বুড়ো, এই বুড়োকেও পড়াইয়া মোটামুটি জের জবর পেশ জজম তাসদিদ শিখেই ফেলাইছিলাম। আর এক চিল্লে থাকতে বলি বুড়ো কয়টারও পড়াই আনতে পারতাম। আল্লাহর রহমত। তো তবলিগি যাবেন, রমজানে যাবেন, বিশ্ব ইস্তেমার থেকে যাবেন, আল্লাহর রহমতে ওর ভিতরে কোরআন শিখার ব্যবস্থা আছে। বাবা আর অলসতা করেন না, মাথা নিচে বসে থাকেন না। খোদার কসম, যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়তেছেন তারা নামাজ না পড়লেও না পড়তে পারেন, কিচ্ছু হচ্ছে না। নামাজ না পড়লেও যেমন 80 হুকমা জাহান্নাম, ভুল কিরাতে নামাজ পড়লে 80 হুকমা জাহান্নাম। পড়বেন কি পড়বেন না আপনার ব্যাপার। একটা মাত্র অপশন খোলা বলেছি, আজকে নিয়ত করেন যে কালকের থেকে আমি মাদ্রাসায় ঢুকিয়ে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবই। তাহলে বিগত নামাজগুলো আল্লাহ তাআলা ভুলকে সংশোধন করিয়া শুদ্ধ করে আমল নামায় দেবে। আর যদি সিটারি বাটপাড়ি করেন তাহলে জীবন ভরে মাইর খাতি ইতালে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখার তৌফিক দান করুন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ তার তবলিগির কাজে, তবলিগি যাইয়া দিন শিখে দিনের পর চলা সহজ করে দাও। জোরে বলেন আমিন। আর একটা দাওয়াত দেয়, দিক তাকান, আমার সাথে একটু মস্ক করেন। 10 কবেন না? 10 অঙ্ক শুনলি মনে হয় যে টাকা চাইবেন নাকি? তা না, না ভয় নাই। 10, 11, 12 জানুয়ারি 2025 টঙ্গীর ইস্তেমা, বিশ্ব ইস্তেমা। যাওয়া যাবে না? যাবে একটু যাবেন? কোন দিন? কার কার নিয়ত আছে একটু নিয়ত করেন যে দেখি কত মানুষের নিয়ত আছে। পাবনা আল্লাহ রাইতে এবার মাঠ দখল করে ফেলবে ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ। এবং একটা চিল্লে দেওয়ার নিয়ত করে যাবেন ইনশাআল্লাহ, যে ওখান থেকে তশকিল হবে একটা চিল্লাও দিয়ে আসবো ইনশাআল্লাহ, 3 চিল্লে দিয়ে আসবো, দিন শিখে আসতে পারবেন। আর লাস্টের দাওয়াত দিয়ে একটু রাজনীতি দাওয়াত দিয়ে, এদিক তাকান। মাহফিলের মাদ্রাসার বিপক্ষে যারা তারা একটু হাত উঠান তো। মাদ্রাসার বিপক্ষে কারা? মোহাব্বতের সাথে রাত দেখান তো। আমি একা না, আমি তো মাদ্রাসার লোক।
বিপক্ষের ওই লোকটা, যে লোকটা দুয়ার আগে চলে যাবে, বুঝবো যে ওই লোকটা বিপক্ষের। ডাইকে দেখাবো যে ওই যে ইসরায়েলি লোক একটা যায়। ইসরায়েলের নেতানিয়াহুর পক্ষে কেউ আছেন নাকি? আজকে যদি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের জন্য যাইতে আমাদের রাস্তা খুলে দেয়, ভিসা করে দেয়, যাইতে রেডি? সত্যি? কারা কারা? একটা তাকবীর হবে জোরসে বক্সিনের সাথে। এই আঙ্গুলের ফাঁকা থাকলে দুর্বল, বক্সিং করলে টাইট হয়। নারায়ে তাকবীর! বিশ্বের মুসলিম এক তো আছে, সব মুসলমান তো এক। এক হয়ে শুয়ে থাকলে কাজ হবে নাকি? এক হয়ে কি করতে হবে তাই করতে হবে। এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম জাকি 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 বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম। ইহুদিদের দালালরা, জো বাইডেনের চেলারা, নেতানিয়াহুর দুই গালে, নেতানিয়াহুর রক্ত কুকুরের খাদ্য, নেতানিয়াহুর রক্ত নেতানিয়াহুর চামড়া। আরে আমরা নিতে যাবো কা? কুত্তই কামড়া। নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া। নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করুক বলেন আমি। এবার একটু রাজনীতি করি, কষ্ট পাবেন। জীবন ভরিয়া স্বাধীনের পরে দেখতেছি, এদিক স্বাধীনের পরে দেখতেছি হুজুরকে কোন দল ক্ষমতায় যেতে পারে নাই। ওই বিএনপির সাথে জুটিয়ে মুটিয়ে গেছিল, তা ভালো একটা জুত করতে পারেনি। তো কুরআনী শাসন, হাদিসের শাসন যদি এদেশে বাস্তবায়ন হয়, আপনারা খুশি না বেজার? সত্যি মন থেকে? ঠিক আছে না? দেখলাম তো 55 বছর সবাই করলো, কারা কারা করলো আমি নাম করছি না। আপাতত নিউট্রাল, এখন ফ্রি দেশ, সামনে নির্বাচন আসবে। আমরা এবার একটু কোরআনের বাতাস কেমন হয়, কোরআনী শাসন ব্যবস্থা হলে দেশের কি উন্নতি হয়, এটা একটু দেখার ইচ্ছা করি। কথা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর এতে ভালো হবে বিশ্বাস আছে? বিশ্বাস না হলে আমি একটা নগদ কারগুজারি শুনাই, তারপরও বিশ্বাস না হলে আমিও টাকা দেব, আপনি কিছু গুছাইয়া আফগানিস্তান যে একটু দেখে আসেন। আফগানের ভিসা দিচ্ছে সরকার, আপনি একটু আফগান যান, যাইয়ে দেখে আসেন কোরআনের ন্যায্য শাসন, সঠিক কোরআনের ধোঁকা না। আবার একদল আছে উপরে উপরে কোরআনের শাসন কয়, অথচ ভিতরে ভিতরে যে মন্দিরে যাইয়ে মুনাজাত করে। আছে না নাই কথা কন? ধোঁকাবাজির দরকার নাই, যা করবো তো করবো, মন্দিরের কাছেও যাব না। আমার বাংলাদেশে 16 কোটি মুসলমান এক হইলে হিন্দুকে ভোটের আমার দরকারই নাই। কথা কন না কেন? কাজে আমার ও জায়গায় গীতা পাঠ করার দরকার নেই, সেখানে যে গজল গাওয়ার দরকার নেই। যা বলবো তা করবো, একেবারে সহি সিরাত ফ্রেশ কোরআনের শাসন হতে হবে। যদি তাই পান, আফগানিস্তানের মতো পাবেন। আফগানিস্তান মাত্র 2 বছর আগে স্বাধীন হয়েছে। এই 2 বছর আগে তাদের জমিতে ডালিম গাছ ছিল। ও দেশে ফল ফ্রুটির দেশ, ডালিম গাছ ছিল। সেই সময় ডালিম গাছে একটা ডালিম, 1 কেজি ডালিম হইতে 4টে ডালিম লাগতো। কয়টা? সেই গাছ রয়েছে, গাছ কেটে নতুন গাছ লাগাইনি। স্বাধীনের পরে যখন কোরআনী আইন বাস্তবায়ন হয়ে গেছে, আল্লাহর রহমতে সেই গাছের ডালিম, সেই গাছই রয়েছে, গাছও পাল্টাইনি রে আল্লাহ। সেই ডালিম, গাছের ডালিম এখন 1 ডালিমে 1.5 কেজি, 1 ডালিমে 1.5 কেজি। গাছ পাল্টাই নাই, 4 ডালিমে 1 কেজি হতো, 1 ডালিমে 1.5 কেজি। কোরআনী আইন যদি বাস্তবায়ন হয়, বাংলার জমিনের চাইতে পৃথিবীতে এত সুন্দর মাটি পৃথিবীর কোনো দেশে নাই। এদেশের মাটি সোনার চাইতে খাঁটি। কতক্ষণ? মাঠের থেকে ধান মাথায় করে বাড়ি আসি, জড়িয়ে পড়ে যায় রাস্তায়, পানি লাগলে নিজে নিজে গজায় যায়। ছাগলে গরুতে খেয়ে না ফেললে ওই গাছের গোড়ায় দিয়ে আরো 7টা গাছ হয়। প্রত্যেক গাছের মাথায় এক একটা শীষ হয়। ফিকুল্লি সুম্বুলাতি মিয়াতু হাব্বা, এক একটা শীষে 100 করে ধান হয়। সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না। গাছের থেকে বিচি পড়ে গাছ হয়ে যাচ্ছে, সেই গাছে হাজার হাজার আম হচ্ছে, কোনো সার ওষুধ দেওয়া লাগে না। এত সুন্দর মাটিতে কেন হবে না? কেন সার ওষুধ কীটনাশক দেওয়া লাগবে? কিচ্ছু লাগবে না। আল্লাহর রহমতে কোরআনী আইন যদি এদেশে বাস্তবায়ন হয়, নবীওয়ালা শাসন যদি এদেশে বাস্তবায়ন হয়, উমারের খিলাফত যদি এদেশে বাস্তবায়ন হয়, ইনশাআল্লাহ তাইতে আওয়ামী লীগ আলা করুক তাও হবে রহমত, বিএনপি আলার মাধ্যমে হোক তাও আসবে
রহমত, জামাতের মাধ্যমে হোক তাও আসবে রহমত। তবে যদি কেউ ধোঁকা দিয়ে আসতে চায় তাহলে রহমত পাবো না, বিগত সময় যে গজব ছিল তার চেয়ে বেশি গজবের মধ্যে পড়ে যাব। তখন হবে মুনাফিক, মুখে বলছো একটা করছো আর একটা। মুখে বলছো কোরআন দেখাইয়া, ভোট নিয়ে তুমি মধু দেখাইয়া মদ খাওয়াইছো, মধু দেখাইয়া শাহাদ মুঝে দেখায়া শরাব মুঝে পেলায়া, শাহাদ মুঝে দেখায়া শরাব মুঝে পেলায়া। আমারে কোরআন হাদিসের প্রলোভন দিয়া ভোট নিয়া আমার সাথে 2 নম্বরই 9 নম্বরই করে, এইটা হবে না। সহি কোরআনের শাসন চাই, কথা বলেন ঠিক না? এ যদি জামাত ইসলাম করে তাহলে আমরা একমত, এ যদি আমলিগালা করে তা আমরা একমত, এ যদি বিএনপি আলা করে, আমার কথা হলো কোরআনই শাসন, কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে একটু নসিব করে বলেন আমিন।